প্রিয় নবাগত শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি টেক্সট বুকে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ফর টুডে ক্লাসেস 11 and 12। এটা হচ্ছে বাই ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক। তোমরা এই বইটি সংগ্রহ করবে, আমরা এই বইটি ফলো করব অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যাব ইউনিট 1 লেসন 1। ইউনিট 1 এর শিরোনাম হচ্ছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, অর্থাৎ পিপল অর ইনস্টিটিউশনস দ্যাট হ্যাভ বিকাম পার্ট অফ হিস্ট্রি বিকজ অফ দেয়ার অ্যাক্টিভিটিস অর অ্যাচিভমেন্ট। যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের কর্ম বা কৃতিত্বের কারণে ইতিহাসের অংশ হয়েছে। আর লেসন 1 হচ্ছে দি আনফরগেটেবল হিস্ট্রি। আনফরগেটেবল মিনস ইম্পসিবল টু ফরগেট অর মেমোরেবল, অবিস্মরণীয়। আমি তোমাদেরকে একটা ছবি বা ফটোগ্রাফ দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। পাঠে যাওয়ার আগে তোমরা এই ছবিটি বা ফটোগ্রাফি দেখতে পেয়েছ আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ফটোগ্রাফটি দেখতে পাচ্ছ এবং দেখে ইতিমধ্যে আমার মনে হচ্ছে তোমরা সবাই চিনতে পেরেছ। এখানে একজন ব্যক্তি ভাষণ প্রদান করছেন অসংখ্য শ্রোতার সামনে। একটু খেয়াল করো, আমরা এরকম ছবি, অসংখ্য ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এখানে যিনি ভাষণ প্রদান করছেন তিনি হচ্ছেন আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দি ফাদার অফ নেশন। তার নেতৃত্বে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 1971 সালে পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। প্রিয় শিক্ষার্থী, এই ভাষণটির নাম হচ্ছে, তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আমি তথ্য এখানে প্রদান করছি, যেখানে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের আলোকে এই ভাষণটির নাম হচ্ছে 7 মার্চ স্পিচ। 7 মার্চ স্পিচ। এই ভাষণের স্পিকার, বক্তা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ফাদার অফ নেশন। এই ভাষণটি প্রদান করেছেন প্লেস, জায়গা, স্থান হচ্ছে রেসকোর্স ময়দান, ঢাকা, এবং বর্তমানে সেটি সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। এবং এটার সময়টা হচ্ছে, এই ভাষণটি প্রদানের সময়টা হচ্ছে 7 মার্চ 1971। এবার এরপর হচ্ছে এই সিগনিফিকেন্স, এই বক্তব্যের গুরুত্বটা হচ্ছে, অনেক গুরুত্বের মধ্যে যেটা মেইন ইম্পর্টেন্ট গুরুত্ব সেটা হচ্ছে ইট হ্যাজ গিভেন আ ডিরেকশন টু দি পিপল অফ আওয়ার কান্ট্রি ফর দি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতা যুদ্ধের জন্য আমাদের মানুষকে এই বক্তব্যের মাধ্যমে দিক নির্দেশনা প্রদান করেছেন। অর্থাৎ এই বক্তব্যটি এই পূর্ব পাকিস্তানের মানুষের উপর যে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে অত্যাচার, নিপীড়ন, হ্যাঁ, সেগুলি তুলে ধরার পাশাপাশি যে এই এলাকার মানুষের যে পুনরুদ্ধার, তাদের অত্যাচার থেকে, তাদের শোষণ থেকে মুক্তি লাভের যে উপায়, স্বাধীনতার যে ডাক, এই বক্তব্যের মধ্যে এই এলাকার মানুষকে সম্পূর্ণভাবে দিক নির্দেশনা প্রদান করেছেন। সো dear students, before going to the speech, before going to the text, I have given some words, important words that will help you to understand the passage. So let's know the meaning of the words written on board. First one, overflow means inundate, নিমজ্জিত হওয়া, ভারাক্রান্ত হওয়া। import means inner meaning or significance, অন্তর্নিহিত অর্থ বা গুরুত্ব। cope with means adjust বা manage। draft means sketch oblique preliminary form, অর্থাৎ ড্রাফট মানে খসড়া অথবা প্রিলিমিনারি ফর্ম মানে প্রাথমিক রূপ, যেমন সংবিধান রচনার যে প্রাথমিক রূপ বা খসড়া তৈরি করা হয়েছে সে কথা বলা হচ্ছে। crimson means deep red, গাঢ় লাল। inflict means impose বা force, আরোপ করা, খানা দেওয়া।
agony means grief or suffering, কষ্ট দুঃখ দুর্দশা, tragic means pathetic মানে মর্মান্তিক। এই হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ। So dear students, come to the passage I am going to read out and you try to understand. Listen me. আমরা এই বক্তব্যটা রেডিও, টিভি, আমাদের বিভিন্ন সামাজিক প্রোগ্রামে, ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে আমরা অনেকবার শুনেছি বঙ্গবন্ধুর মুখ থেকে। আজকে আমরা বক্তব্যটি পড়ে বোঝার চেষ্টা করব। বক্তব্যটি অনেক লম্বা, তারপরেও চেষ্টা করব যতটুকু পড়া যায়। Dear students, listen to me now. I am going to read out the speech, the passage. So listen to me and try to understand. My brothers, I stand before you today with a heart overflowing with grief, and you are fully aware of the events that are going on and understand their import. We have been trying to do our best to cope with the situation, and yet, unfortunately, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi, and Rangpur are awash with the blood of our brothers. The people of Bengal now want to be free. The people of Bengal now want to live, and the people of Bengal now are want to their rights. What have we done that was wrong? After the elections, the people of Bangladesh voted as one for me, for the only. We were to sit in the National Assembly, draft and constitutions for ourselves there, and build our country. The people of this land would thereby get economic, political, and cultural freedom. But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. Bengal's history of those years is full of story of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. 23 years of a history of man and human in agony. প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে 23 বছরের আর্তনাদের ইতিহাস, দুঃখের ইতিহাসের যে কথা বলা হচ্ছে, 1947 সালে দেশ ভাগের পর থেকে 1970-এর নির্বাচনের মধ্যবর্তী 23 বছর, সেই 23 বছরে পশ্চিম পাকিস্তানের শাসন গোষ্ঠী এই বাংলার পূর্ব পাকিস্তানের জনগণের উপর অত্যাচার, নিপীড়ন, বঞ্চনা থেকে শুরু করে সকল অন্যায় এই বক্তব্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুলে ধরেছেন, এবং সাথে সাথে পূর্ব পাকিস্তানের মানুষকে স্বাধীনতা যুদ্ধের যে করণীয় সেই সম্পর্কে তিনি দিক নির্দেশনা প্রদান করেছেন। 1970 সালে 7 ডিসেম্বর যখন নির্বাচন হয়, সেখানে যখন আওয়ামী লীগ জয়লাভ করে, তখন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী, শাসক গোষ্ঠী গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করে টালবাহানা শুরু করে। তাদের সেই দুরভিসন্ধি বুঝতে পেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন 7 মার্চ 1971 সালে ঢাকার রেসকোর্স ময়দানে লক্ষ জনতার সামনে এই বক্তব্যটি প্রদান করেছেন, টু ইন্সপায়ার দ্য পিপল অফ দিস ল্যান্ড ফর ইন্ডিপেন্ডেন্স অফ দি কান্ট্রি। আমি অর্থ করতে যাচ্ছি, তোমরা একটু শোনো ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। মাই ব্রাদার্স, ভাইরা আমার, I stand before you today with a heart overflowing with grief. Grief মানে দুঃখ, ওভারফ্লোয়িং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আমি তোমাদের সামনে দণ্ডায়মান হয়েছি। You are fully aware of the event. নিশ্চয়ই আপনারা অবগত আছেন that are going on, কি হচ্ছে, and understand their import, এবং তাদের দুরভিসন্ধি। import means inner meaning, অন্তর্নিহিত অর্থ আপনারা অবগত আছেন। We have been trying to do our best to cope with the situation. আমরা সর্বাত্মক চেষ্টা করেছি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে।
And yet, unfortunately, the states of Dhaka, Chittagong, Khulna, Rajshahi, and Rangpur are awash with the blood of our brothers. কিন্তু দুর্ভাগ্যবশত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তা আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। awash with blood, রক্তে রঞ্জিত হওয়া। The people of Bengal now want to be free. বাংলার মানুষ আজ মুক্তি চায়। The people of Bengal now want to live. বাংলার মানুষ বাঁচতে চায়। The people of Bengal now want their rights. বাংলার মানুষ তাদের অধিকার চায়। What have we done that was wrong? আমরা কি অন্যায় করেছিলাম? After the elections, the people of Bangladesh voted as one for me. নির্বাচনে বাংলাদেশের মানুষ এককভাবে আমাকে ভোট দিয়েছে। ফর দি আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আওয়ামী লীগের জন্য আমাকে ভোট দিয়েছে। We were to sit in the National Assembly. সেই হিসেবে আমরা জাতীয় সংসদে, জাতীয় পরিষদে, অ্যাসেম্বলি, পার্লামেন্টে বসার কথা ছিল। Draft a constitution for ourselves there. সেখানে একটি সংবিধান খসড়া রচনা করার কথা ছিল। কনস্টিটিউশন, সংবিধান। Laws of a country by which a country run. And build our nation, এবং আমাদের দেশ গড়ার কথা ছিল। But it is with regret that, কিন্তু দুঃখের বিষয়, I have to report to you today, আজ আপনাদের বলতে হচ্ছে, we have passed through 23 tragic years. আমরা দীর্ঘ 23 বছর, দীর্ঘ মর্মান্তিক 23 বছর অতিক্রম করেছি। The beginning history of those years is full of history of torture inflicted on our people. সেই 23 বছরের ইতিহাস আমাদের মানুষের উপর অত্যাচারের ইতিহাস। inflicted, অত্যাচার করা, হানা দেওয়া। of bloodshed by them repeatedly, বারবার তাদের রক্ত ঝরার ইতিহাস। repeatedly means frequently. 23 years of a history of man and woman in agony. 23 বছরের ইতিহাস, নারী পুরুষের আর্তনাদের ইতিহাস। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে প্রথম দুইটি প্যারা পড়ে তার অর্থ বোঝার চেষ্টা করেছি। আগামী ক্লাসে এই দুইটি প্যারার সাথে আরো কিছু পড়ে আমরা যে 100 নম্বর যে কোশ্চেন আলোচনা করেছি, প্রত্যেকটা কোশ্চেনের স্যাম্পল কিভাবে পরীক্ষায় প্রশ্ন সেট করতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এই বক্তব্যটি বাসায় পড়বে। আমরা আগামী ক্লাসে এরপর থেকে শুরু করব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।